মর্নিং সবাইকে। আজকে আমি তোমাদেরকে এরর অ্যানালিসিস চ্যাপ্টারটা শুরু করব। এরর অ্যানালিসিসে কি কি আছে? অ্যাকিউরেসি অ্যান্ড প্রিসিশন, এই দুটো আমি প্রথমে পড়াবো। তার আগে তোমাদের জানতে হবে এরর জিনিসটা কি। তারপর হচ্ছে ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট এরর্স, এরা কি। 3 নাম্বার হচ্ছে সিস্টেমেটিক and random errors। তারপরে হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার and স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই 4খানা টপিক তোমাদের আছে। তাহলে আমি প্রথমে শুরু করব এরর জিনিসটা কি। এরর জিনিসটা কি? Error, or what do you mean by error? Errors in measurement। এরা হচ্ছে পরিমাপের ত্রুটি। কোন ভৌত রাশির পরিমাপ সম্পূর্ণ ত্রুটিমুক্ত হতে পারে না, আমরা জানি ত্রুটিমুক্ত হতে পারে না। তাহলে পরিমাপের ত্রুটি 2 ধরনের হয়। পদ্ধতিগত ত্রুটি, সেটা আমরা বলি সিস্টেমেটিক এরর। 2 নাম্বার হচ্ছে অবিন্যস্ত ত্রুটি র্যান্ডম এরর। পদ্ধতিগত ত্রুটিটা কি, মানে সিস্টেমেটিক এরর আমরা কাকে বলি? সিস্টেমেটিক এরর or পদ্ধতিগত ত্রুটি। বেশিরভাগ ক্ষেত্রেই পদ্ধতিগত ত্রুটি বেশিরভাগ ক্ষেত্রেই পদ্ধতিগত ত্রুটি দূর করা বা এড়িয়ে যাওয়া সম্ভব। নিচে 2টি পদ্ধতিগত ত্রুটির উল্লেখ করা হচ্ছে। তার 1 নম্বর এক্সাম্পল হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যে সকল ত্রুটিগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে যাওয়া সম্ভব সেগুলোকে বলা হয় সিস্টেমেটিক এরর or পদ্ধতিগত ত্রুটি। যেমন যান্ত্রিক ত্রুটি or ইনস্ট্রুমেন্টাল এরর। এটা কি?
যান্ত্রিক ত্রুটি অথবা ইনস্ট্রুমেন্টাল এরর। এটা কি না ত্রুটিপূর্ণ স্কেলযুক্ত কোনো যন্ত্রের সাহায্যে নেওয়া পাঠের ত্রুটি। যে পাঠটা আমরা নিচ্ছি সেটা যন্ত্রের সাহায্যে যদি হয়, যন্ত্রটায় যদি কোনো ত্রুটি থাকে তাহলে আমরা তাকে বলবো যান্ত্রিক ত্রুটি। 2 নাম্বার কি ব্যক্তি নির্ভর ত্রুটি, পার্সোনাল এরর। ব্যক্তি নির্ভর ত্রুটির উদ্ভব কোথা থেকে হয়? অসতর্কভাবে পাঠ নিলে, ভুল গণনা যেটা ব্যক্তির ওপর ডিপেন্ডেন্ট, বা আমরা নিজেরা যে ভুলটা করি সেটাকে আমরা বলছি ব্যক্তি নির্ভর ত্রুটি আর পার্সোনাল এরর। তাহলে 2 রকমের গেল, একটা যান্ত্রিক এরর, একটা পার্সোনাল এরর। এবারে হচ্ছে ক্যালকুলেশন অফ এরর্স। আমরা এরর কিভাবে ক্যালকুলেট করতে পারি? ক্যালকুলেশন অফ এরর্স বা ত্রুটির গণনা। সেটা হচ্ছে প্রথমে আমাদের জানতে হবে সঠিক মানটা কি। কোনো একটি ভৌত রাশি একই পদ্ধতিতে n বার পরিমাপ করে পাওয়া মানগুলো ধরে নিলাম x1, x2, x3 থেকে xn। তাহলে একটা ভৌত রাশি একই পদ্ধতিতে n বার পরিমাপ করলাম আমরা, তার মানগুলো ধরে নিলাম x1, x2, x3 থেকে xn। তাহলে এর গড় মানটাকে ধরা হবে সঠিক মান। এর গড় মানটা হলো এর সঠিক মান। তাহলে এর গড়টা কি না x বার সমান x1 প্লাস x2 প্লাস x3 প্লাস xn বাই n। এটা বাই n, এটা হচ্ছে এর গড় মান। এই গড় মানটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু or ট্রু ভ্যালু। এবার এর মধ্যে ত্রুটিটা আমরা কিভাবে পাবো? অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে কতটা ত্রুটি আছে? ত্রুটি এরর কোনো ভৌত রাশির চূড়ান্ত মান হিসেবে তার সঠিক মান লেখা যথেষ্ট নয়। তাহলে সঠিক মানে কতটা ত্রুটি থাকতে পারে
সঠিক মানে কতটা ত্রুটি থাকতে পারে তা উল্লেখ করা উচিত নিশ্চয়ই। তাহলে চূড়ান্ত মান কত হবে? x সমান, চূড়ান্ত মান অফ x সমান x বার প্লাস মাইনাস ইপসাইলন। এখানে ইপসাইলন হচ্ছে ত্রুটির পরিমাণ নির্দেশ করে। n বার পরিমাপ করে যে মানগুলো পাওয়া যায় তাদের মধ্যে ত্রুটির মানে n বার পরিমাপ করার পর মোট ত্রুটির মান কত হবে? মোট ত্রুটির মান n বার পরিমাপ করলে মোট ত্রুটির মান হবে ইপসাইলন সমান x1 মাইনাস x বার প্লাস, এটা মডিউলাস মানে এটা যদি মানটা নেগেটিভ হয় আমরা পজিটিভ হিসেবে পাবো, এই সাইনটাকে বলে মডিউলাস, প্লাস x2 মাইনাস x বার প্লাস xn মাইনাস x বার। এটা হচ্ছে এরর বাই n। তাহলে এগুলোকে যোগ করে আমরা অ্যাবসলিউট এররটা পেলাম, মিন অ্যাবসলিউট এরর বলছি আমরা এটাকে, মিন অ্যাবসলিউট এরর। ফ্র্যাকশনাল এরর অর রিলেটিভ এরর কাকে বলছি? ফ্র্যাকশনাল এরর অথবা ভগ্নাংশ ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি। ইপসাইলন বাই এক্স এটাকে আমরা বলছি ভগ্নাংশ ত্রুটি। এক্সটা হচ্ছে আমাদের যে ভৌত রাশি তার যে মাপটা নিচ্ছি সেটা, পরিমাপের যে মানটা সেটা হচ্ছে এক্স, আর এই ইটা হচ্ছে ইপসাইলনটা হচ্ছে এরর বা ত্রুটি। তাহলে ভগ্নাংশ ত্রুটি কত হবে? ইপসাইলন বাই এক্স। তাহলে পার্সেন্টেজ এরর কত হবে? ইপসাইলন বাই এক্স ইন্টু 100। এটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তারপর আমরা যাচ্ছি অ্যাকিউরেসি আর প্রিসিশন। পরিমাপ করার যন্ত্রের সঠিকতা, পরিমাপ করার যন্ত্রের সঠিকতা, এটাকে আমরা বলছি এবং যথার্থতা। অ্যাকিউরেসি and precision। তাহলে আমরা যন্ত্রে চলে এলাম। তাহলে অ্যাকিউরেসিটা হচ্ছে সঠিকতা। এটা কি? সঠিকতা, অ্যাকিউরেসি। সেই যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি পরিমাপ করে
যে মান পাওয়া যায় সেটি আসল মানের কতটা কাছাকাছি, সেটা হচ্ছে সেই যন্ত্রের অ্যাকিউরেসি বা সঠিকতা। এটা একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাবো। এক্সাম্পল, ধরো একটা তুলাদণ্ডের সাহায্যে আমরা যদি 100 গ্রাম একটি বাটখারা ভর পরিমাপ করে দেখলে তুলাদণ্ডটি সেটার ভর দেখাচ্ছে 95 গ্রামস। তাহলে তুলাদণ্ডটি নিশ্চয়ই অ্যাকিউরেট নয়, সেই তুলাদণ্ডটি নিশ্চয়ই অ্যাকিউরেট নয়। আর প্রিসিশনটা কি জিনিস? প্রিসিশন যথার্থতা বা সুসংহতি। প্রিসিশন হচ্ছে যথার্থতা or প্রিসিশন। এটা কি না, কোন যন্ত্রের যথার্থতা হচ্ছে ওই যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি কয়েকবার পরিমাপ করে যে মানগুলো পাওয়া যায় সেগুলো পরস্পরের কতটা কাছাকাছি বা তাদের মধ্যে কতটা মিল আছে। তাহলে প্রিসিশন হচ্ছে কোনো যন্ত্রের যথার্থতা হচ্ছে ওই যন্ত্রের সাহায্যে কোনো ভৌত রাশি কয়েকবার পরিমাপ করে, মানে একটা ভৌত রাশিকে বারবার বা n টাইমস আমরা পরিমাপ করে ওই যে মানগুলো পাচ্ছি সেই মানগুলো একে অপরের কতটা কাছাকাছি। এটা হচ্ছে মেশিনটার বা যন্ত্রের যথার্থতা বা প্রিসিশন। তাহলে যথার্থতা আর সঠিকতার মধ্যে ডিফারেন্স কি? যথার্থতা আর সঠিকতার মধ্যে ডিফারেন্স কি? সঠিকতা ও যথার্থতার তুলনা তাহলে 1 নাম্বার ডিফারেন্স হচ্ছে একটি পরিমাপের সাহায্যেই কোনো যন্ত্রের সঠিকতা নির্ণয় করা যায়, কিন্তু কোনো যন্ত্রের যথার্থতা নির্ণয় করার জন্য বেশ কয়েকটি পরিমাপের প্রয়োজন হয়। তাহলে একটি পরিমাপের সাহায্যেই কোনো যন্ত্রের সঠিকতা নির্ণয় করা যায় একটা মাপ নিলেই, কিন্তু যথার্থতার জন্য অনেকগুলো পরিমাপ নিতে হবে, কয়েকটি পরিমাপের প্রয়োজন হয়। এটা গেল 1 নাম্বার ডিফারেন্স।
তাহলে আমরা একবারেই বুঝে যাব যে কোন মেশিনটা কতটা অ্যাকিউরেট, কিন্তু যে প্রিসাইজ কতটা সেটা বুঝতে গেলে আমাদের 3, 4 কি 5টা মান আমাদের নিয়ে দেখতে হবে। 2 নম্বর ডিফারেন্স কি, কোন যন্ত্রের সঠিকতা পদ্ধতিগত ত্রুটির উপর নির্ভরশীল, কিন্তু যথার্থতা অবিন্যস্ত ত্রুটির উপর নির্ভরশীল। এবার আমরা এই দুটো ত্রুটি আগেই পড়েছি, পদ্ধতিগত ত্রুটি আর অবিন্যস্ত ত্রুটি। পদ্ধতিগত ত্রুটিগুলো হচ্ছে কি, যেগুলো এড়িয়ে চলা সম্ভব। পদ্ধতিগত ত্রুটি হচ্ছে সেই ত্রুটিগুলো যেগুলো এড়িয়ে চলা সম্ভব, যেমন ইনস্ট্রুমেন্টাল এরর অথবা পার্সোনাল এরর। কিন্তু অবিন্যস্ত ত্রুটি যেগুলো কখনোই দূর করা যায় না, সেটার উপর যথার্থতা ডিপেন্ডেন্ট। আর অ্যাকিউরেসিটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল এরর আর পার্সোনাল এররের উপর ডিপেন্ডেন্ট, যেগুলো আমরা চাইলে নিজেদের হাতে কমা মারা করতে পারি। এটা গেল 2 নম্বর ডিফারেন্স। 3 নম্বর ডিফারেন্স কি, ধরো 5টা পরিমাপ আছে, 95 গ্রাম, 94 গ্রাম, 95 গ্রাম, 95 গ্রাম, 96 গ্রাম। তাহলে এখান থেকে বলা যায় তুলাদণ্ডটি যথার্থতা বেশ ভালো। তাহলে যথার্থতা বেশ ভালো, কিন্তু এদের সঠিকতা ভালো নয়। কারণ 100 গ্রাম আমরা মাছটা দিয়েছি, কিন্তু আমরা এটা পাচ্ছি বারবার। তাহলে এই দুটো মানের মধ্যে ডিফারেন্সটা খুব কম। দেখো, একবার 95, 3বার 95 এসছে, একবার 94, একবার 96, কিন্তু 100 গ্রাম আসেনি। তাহলে এটা নিশ্চয়ই অ্যাকিউরেট নয়। কিন্তু এই মানগুলো প্রিসাইজ, মানে তাদের মধ্যে যথার্থতা বেশ ভালো। আবার 4 নাম্বার দেখো, এক্সাম্পল 102 গ্রাম, 98 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম, 99 গ্রাম। এদের মধ্যে আবার সঠিকতাটা ভালো, যন্ত্রটা সঠিক আমরা বলতে পারি, কিন্তু যথার্থতা ভালো না। কেন না, একটা মানও দেখো রিপিট হয়, মানে এই মান দুটো কাছাকাছি, বাকি মান দুটো সব আলাদা। যথার্থতা এদের মধ্যে ভালো না। আবার কোনটায় যথার্থতা ভালো ভালো আর অ্যাকিউরেসি দুটোই ভালো, এই উদাহরণটায় দেখো 100 গ্রাম, 101 গ্রাম, 99 গ্রাম, 100 গ্রাম, 100 গ্রাম। তুলাদণ্ডটি সঠিকতা ও যথার্থতা দুটিই ভালো। তুলাদণ্ডটি সঠিকতা ও যথার্থতা দুটোই ভালো। কেন না, এই যে 100 গ্রাম আমরা মানটা পাচ্ছি, তার মানে এটা সঠিক বা অ্যাকিউরেট। আবার দেখো, দুটো মানের মধ্যে কাছাকাছি মানগুলো আছে,
99, 100, 100, 101। তাহলে এটা অবশ্যই যথার্থতাটাও ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের সঠিকতা ও যথার্থতার তুলনা। এরপরে আমরা আসবো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা তোমাদেরকে পড়াতে একটু টাইম লাগবে, কারণ ওটায় অঙ্ক টঙ্ক সব আছে। তাহলে নেক্সট ক্লাস আমরা পড়বো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নেক্সট ক্লাস। তার সাথে আমরা কিছু সামসও করব, মানে অঙ্ক করব। আর আজকে আমরা একটা জিনিস পড়লাম না, সেটা হচ্ছে ডিটারমিনেট, ইনডিটারমিনেট এরর্স। ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট, এটা একটু ছোট করে বলে দিই। ডিটারমিনেট এরর্স, ডিটারমিনেট এরর্স বলতে কি বোঝা যাচ্ছে? ঠিক আছে, এইটা আমরা তাহলে এই দুটো জিনিস পরের ক্লাসে পড়বো, নেক্সট ক্লাস। আমি একটু দেখে রাখি, এটা আর এইটা আমরা পরের ক্লাসে পড়বো। আজকে এইটুকুই থাকলো।